ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? তো এই দেখো আমি সকাল সকাল বসে পড়েছি সবজি কাটতে। তো আজকে রান্না হবে যেহেতু মাংস, তাই মাংসের আলুটা কেটে নিচ্ছি, গোটা গোটা করে দুফালি দেবো। আর এদিকে রান্না হবে ওলের ডেটি, ভাজবো পেঁয়াজ দিয়ে, কালো জিরা ফোড়ন দিয়ে। তো তার জন্য কেটে নিচ্ছি ওলের ডেটিটাও। পেঁয়াজ কাটা হয়ে গেছে আমার। আর এদিকে এটাকে আমরা এখানে ওলের ডেটি বলি, তোমাদের এখানে কে কী বলে জানা। তো এই দেখো এদিকে চলে আসলাম চিকেন নিয়ে, চিকেনটা ভালো করে ধুয়ে নেবো। তো এদিকে আমি বাটি নিয়ে নিচ্ছি, এবার চিকেনটা ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবো, ভালো করে আগে বেছে নিই পশম টসম আছে কি। তো এ দেখো বলতে না বলতে একটা পশম বেরিয়ে গেছে, এর জন্য আমার বিরক্ত লাগে মুরগির মাংস খেতে। তো যাই হোক, এই যে এদিকে আমি ভালো করে বেছে টেছে নিয়ে, আর এই দেখো এদিকে আমি মশলাটা দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি। আমার এই কষা মাংসটাই ভালো লাগে, ঝোলের মাংস চাইতে কষা মাংসটা আমি বেশি ভালোবাসি। তো কষা আমার এক পিস খেতে হয়। তো এরকম আমার কষানো হয়ে গেছে, তো আমি এবার জল দিয়ে দিলাম। আর এক পিস আমার জন্য আর আমার মেয়ের জন্য 2 পিস তুলে রেখেছি কষা কষা। তো এটা আমি আর আমার মেয়ে একটু খাবো। তো যাই হোক, এদিকে এবার ঝোলটা ফুটুক। তো এই দেখো এদিকে বলতে না বলতে মাংসের ঝোল টকবক করে ফুটছে, প্রায় হয়ে এসছে। এবার একটু গরম মশলা দিয়ে নামাতে পারলেই হয়। তো দেখতে কীরকম হয়েছে না হয়েছে একটু জানাবে, ঠিক আছে? আর এই যে এদিকে হয়েছে মাংসের ঝোল, আর এই যে ওলের ডেটি ভেজেছি পেঁয়াজ দিয়ে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিভি ফ্যামিলি ডেলি ব্লগে। জানাচ্ছি তোমাদের আরও একবার নতুন করে ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো স্নান করা, পুজো দেওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন। আর আমি দাঁড়িয়ে রয়েছি, আমারও একদম আর কোনো কাজ নেই, সমস্ত কাজ পরিপাটি কমপ্লিট করা। তারও দেখাচ্ছি, এই দেখো বাসন কুসুন মাজা ধোয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন অপেক্ষা করছি বর বাড়ি আসবে। এখন যদি শুলে আবার ঘুম চলে আসবে, তার জন্য শুতেও পারছি না। আর যদি একবার শুয়ে ঘুমিয়ে পড়ি, সেই 4টে-5টার আগে আমার আর ঘুম ভাঙবে না। তাই ভাবছি মেয়েটাকে একটু ডাকবো, ডেকে নিয়ে একটু মেয়েটার সাথে বকবক করবো, সময় কাটবে। কেমন বলো তো, বুদ্ধিটা ভালো না? চলো একটু পরে আবার আসছি, ঠিক আছে? ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আশা করছি সকলে। তো কোনো কাজ করছিলাম না, মাথায় আসলো ঘরে রয়েছে আমসত্ত্ব, কেনা আমসত্ত্ব। তো মাথায় আসলো আমসত্ত্বটা, বসে বসে আমসত্ত্বটা খাই, সময়ও কেটে যাবে। আর অনেক দিন ধরে আমসত্ত্বটা ঘরে রয়েছে, খাবো খাবো করে আর খাওয়াও হচ্ছে না, তাই টাইম পাসও হচ্ছে, একটু খাওয়াও হচ্ছে, দুটোই হচ্ছে। আমাদের এখানে না সবাই বাড়িতে বেশ আমসত্ত্ব দেয়। তোমাদের এখানে কে কে দেয় একটু জানো, মানে স্যার কে কে দেয় না, মানে তোমরা কে কে এরকম দিতে পারো জানাবে তো। থালার মধ্যে সর্ষের তেল দিয়ে থালাটা ভালো করে গরম করে, তারপর আমটা মানে একদম পুরো যে পাতলা করে নিয়ে চাল দিয়ে তারপর থালার মধ্যে আমসত্ত্ব দেয়। তো আমি পারি না সেরকম ভালো একটা, তাই ট্রাই করিনি। ট্রাই করলে হয়তো অবশ্যই পারবো। তো আমি কিনেই এনেছি, তাই আমি খাচ্ছি আর কি। আমসত্ত্ব বেশ ভালো লাগে, আমার কেনাটাই ভালো লাগে, বাড়িতে বানানোর চাইতে কেনাটাই বেশি টেস্ট লাগে আর কি। তো তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি, আর বর আসার অপেক্ষা করছি যে কখন বাড়ি আসবে। তো এই দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া হবে এখন। এই যে ভাত নিয়ে বসে পড়েছি। তো তোমাদের তো দেখিয়েছি একবার যে কী রান্না হয়েছিল, ওই যে ওলের ডাটি ভাজা করেছিলাম, আর এই যে চিকেন, এই যে এদিকে মেয়ের খাবার, আর এই যে এইদিকে ও খাচ্ছে। আর এই যে এটা হলো আমাদের রাজনন্দিনী, এই যে ও খুব লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে, তাই না? মানে তুমি একটু হাই করে দাও তো মাম্মা, করো। আর এদিকে এই দেখো আমি খাওয়া দাওয়া করে চলে আসলাম দুধের জের মাজতে। তো দুধের জেরটা মেজে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে। আর ভাবলেও খারাপ লাগে যে জেরটা আমি আর মাজতে পারবো না, মানে কোটোকাটিগুলো ধুতে পারবো না। আমার বরের এই কাজটা থাকবে না, আমার বরের আর এই কাজটা থাকবে না, এই দুধের ড্রামগুলো ভালো মানে মাজতে পারবো না। সত্যি কথা বলতে কি জানো তো, বিয়ের পর থেকে এই কাজটা একভাবে করে আসছি, তো তাই মনটা খুব খারাপ লাগে, খুব কষ্ট হয়। মানে আমার বরকে একদিন বলেছিলাম যে তুমি মনে করবা তোমার দুটো সন্তান, একটা তোমার ব্যবসা আর একটা হলো আমাদের সন্তান। তো যেহেতু সেই জিনিসটা থাকছে না, সত্যি মন দিয়ে ভীষণই কষ্ট হচ্ছে। তো খুব ভালোবাসতাম জিনিসগুলোকে, খুব যত্ন করে ধুতাম, মাজতাম, গুছিয়ে গুছিয়ে রাখতাম। তো যাই হোক, না থাকলে কি করা যাবে, এই আর কি। তো এই দেখো আমি ভালো করে দুধের জেটটা মাজা টাজা হয়ে গেল প্রায় শেষের দিকে। তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে, চারিদিকে টিপটিপ করে বৃষ্টি হচ্ছে, তোমরা বুঝতে পারছো কি আমি জানি না, কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছিল, একদম হালকা হালকা বৃষ্টি পড়ছিল। তো মাজা যেহেতু হয়ে গেছে, তাই আমার ঘরে গিয়ে ছাতিটা নিয়ে আসলাম না, যে আর 2-3টে কোটো বাকি আছে আর কি, তাই আর কি। আর আমি বলছি হয়ে যখন গেছে, আর এদিকে এ দেখো সন্ধ্যা দেওয়া কমপ্লিট, আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। চলো আজকের মতো ভিডিওটা এটুকুই শেষ করছি, টাটা বাই বাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।